ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় ইউজিবি সংস্কৃত মেজরের সিলেবাস, অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে যে সংস্কৃত ক্যারিকুলাম আছে মেজর, আগামীতে মাইনর আলোচনা করব। আজকে আমরা শুধু মেজর, সংস্কৃত মেজর বিষয়ে যে সিলেবাস পড়ানো হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে, সেই সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। ছাত্রছাত্রীরা এই সময় নতুন কলেজে এসেছে, তারা ক্লাস শুরু করেছে। কোনো কোনো কলেজে ভালো রকম ক্লাস শুরু হয়েছে। আগের সেমিস্টারের পরীক্ষা চলাকালীন কিছু অসুবিধা ছিল, তো এখন ফুল ফর্মে প্রত্যেকটা কলেজে ক্লাস শুরু হয়ে গেছে। তো একদম নতুন ছেলেমেয়েরা কলেজগুলোতে, তাই তাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সংস্কৃত মেজর নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য আজকের এই ভিডিও। এখানে আমরা সংস্কৃত মেজর বিষয়ে যে সিলেবাস ফার্স্ট সেমিস্টারে আমরা পড়বো সেটা আলোচনা করব। চলো তাহলে শুরু করছি আমরা আজকের সিলেবাস। আচ্ছা, কি পড়বো আমরা? ডিসিপ্লিনারি স্পেসিফিক কোর্স মেজরের SAN DCMJ 101 সেমিস্টার 1 অবজেক্টিভস আছে, লার্নিং আউটকাম, এগুলো বিভিন্ন রকম জিনিস আছে এখানে বলা আছে খুব সুন্দর করে সিলেবাসের মধ্যে। কন্টেন্ট, কোর্স কন্টেন্টের মধ্যে আমরা দেখব মডিউল 1 এর মধ্যে আছে মহাকাব্য। কি কি মানে কার কার মহাকাব্যগুলো আমরা পড়বো? অশ্ব ঘোষের মহাকাব্যগুলো পড়বো, কালিদাসের মহাকাব্যগুলো পড়বো, ভারবীর মহাকাব্য পড়বো, মাঘ, ভট্টি এবং শ্রীহর্ষের মহাকাব্যগুলো আমরা পড়বো। তাহলে মডিউল 1 এর মধ্যে আছে অশ্বঘোষ, কালিদাস, ভারবী, মাঘ, ভট্টি এবং শ্রীহর্ষ। এদের যে মহাকাব্য, শুধুমাত্র মহাকাব্য আছে এই মডিউলটার মধ্যে। মডিউল বলতে এই পেপারে 4টা ভাগে বা 4টা ইউনিটে তোমাদের প্রশ্ন হয়, সেই প্রত্যেকটা ইউনিটগুলোকে এখানে মডিউলে দেখানো হয়েছে। এই মডিউল থেকে এই ইউনিটগুলোর উপরে কোশ্চেন হবে, অর্থাৎ প্রথম ইউনিট বা প্রথম মডিউল থেকে অশ্বঘোষ, কালিদাস, ভারবী, মাঘ, ভট্টি এবং শ্রীহর্ষের যে মহাকাব্যগুলো আছে সেগুলোর উপরে কোশ্চেন হবে। এই মডিউলের মধ্যেই আবার আরেকটা পার্ট আছে ড্রামা অর্থাৎ নাটক। কার কার নাটক? ভাস, কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত, ভট্টনারায়ণ, ভবভূতি এবং রাজশেখর, এই কয়েকজনের নাটক সমূহ সেগুলো এই সিলেবাসের মধ্যে আছে এই সেমিস্টার। এবার মডিউল 2-র মধ্যে আছে কি লিরিক এবং প্রোজ রোমান্স। লিরিক মানে হচ্ছে গীতিকাব্য এবং প্রোজ রোমান্স মানে হচ্ছে গদ্যকাব্য। গীতিকাব্য মধ্যে আছে কালিদাস, ধৈ এবং জয়দেব, এই 3 জনের গীতিকাব্য। আর প্রোজ রোমান্স বা গদ্যকাব্যের মধ্যে আছে হচ্ছে সুবন্ধু, দণ্ডী এবং বাণভট্টের সাহিত্য। তারপর মডিউল 3-র মধ্যে আছে কি জেনারেল ইন্ট্রোডাকশন টু সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল লিটারেচার। তার মধ্যে কি কি পড়ে? আয়ুর্বেদ, বাস্তুশাস্ত্র, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং নাট্যশাস্ত্র। এই টপিকগুলো এই অংশের মধ্যে আছে। এবং মডিউল 4, যেখানে মডিউল 4-এর মধ্যে আমরা পাবো ব্যাকরণের অংশ। কি কি শব্দরূপ পাবো? সেই শব্দরূপের মধ্যে কি কি আছে? নর, মুনি, সাধু, লতা, মতি, নদী, স্ত্রী, দাত্রী, পিতৃ, মাতৃ এবং ফল। সাথে বাড়ি, মধু, গুণিন, এগুলো হচ্ছে গুণিন বাদে আগেরগুলো সবগুলোই আমাদের স্বরান্ত শব্দরূপ। গুণিনটা আছে একমাত্র যেটা ব্যঞ্জনান্ত শব্দরূপ, এবং বাকিগুলো আছে অস্মৎ, যুষ্মৎ, তদ, যদ, কিম, ইদম, অদস, এতদ, এগুলো সমস্ত এগুলো হচ্ছে তোমাদের সংখ্যাবাচক শব্দরূপ। এগুলো হচ্ছে তোমাদের সর্বনাম শব্দরূপ। আর সংখ্যাবাচক শব্দরূপ কি আছে? এক, দুই, মানে এক, দ্বি, ত্রি, চতুর, পঞ্চ, ষট, সপ্ত এবং অষ্ট, এগুলো আছে হচ্ছে শব্দরূপের মধ্যে সংখ্যাবাচক শব্দরূপ। তারপরে আছে কনজুগেশন, মানে ধাতুরূপ। ভূ, বস, গম, স্থা, সেব, প্রচ, অস, অদ, শ্বাস, ব্রু, ভি, আপ, ক্রি, গ্রহ, পট, দা, এই সমস্ত ধাতুরূপগুলো। তাদের মধ্যে শুধুমাত্র 5টা রূপ তোমাদের পড়তে হবে, 5টা লকার তোমাদের পড়তে হবে। লট, লোট, লং, বিধিলিং এবং লিট, এই 5টা লকার তোমাদের পড়তে হবে।
তারপরে আছে কি অব্যয়, অদ্য যদা তদা কদা সদা সর্বদা যত্র তত্র কুত্র, হেয় স প্রত্যহ সায়ম ইয়াম ন তু কিন্তু অপি কথম নুনম খলু হি মা ঝটিতি প্রাক বিনা ঋতে অন্তর এবং অন্তরেণ। এই অব্যয়গুলো এইখানটাতে পড়তে হবে। আর কি আছে, কিছু প্রত্যয় আছে। কি কি প্রত্যয়? ত, তবতু, তা, লপ, তুমুন, সত্রি, সানচ, তব্য, অনিয়, ইয়ত, নত, মত্তর্থ আর অপর্ত প্রত্যয়। এই সমস্ত ব্যাকরণের অংশগুলো তোমাদের কিন্তু পাঠ্য। এবং এখানে দেখো ঠিক নিচে সাজেস্টিভ রিডিং এর মধ্যে সুন্দর করে যে কোন কোন বই তোমাদের এই ক্ষেত্রে সাহায্য করতে পারে, কোন কোন অংশ যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলো কোন কোন বই থেকে তোমরা সাহায্য পেতে পারো, সেই সমস্ত বইগুলোর নাম এবং প্রকাশনী সংস্থা এবং যিনি লিখেছেন বইটি বা সম্পাদনা করেছেন তার নামও কিন্তু এখানে খুব সুন্দর করে আছে। তাই তোমরা এখানটাতে খুব সুন্দরভাবে সিলেবাসটা কিন্তু পেয়ে যাবে, সিলেবাসের যে বিষয় এবং তার যে যে বইগুলো পড়লে তোমরা এই সিলেবাসের কন্টেন্ট গুলো পাবে সেগুলো কিন্তু বলা আছে খুব সুন্দর করে। আচ্ছা, এটা গেল হচ্ছে মেজরের টপিকটা নিয়ে আলোচনা করলাম। তো আমরা আগামীতে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ক্লাস করব যাতে তোমাদের সুবিধা হয়। তো তোমরা অবশ্যই তোমাদের কমেন্টে জানাবে কার কোন টপিকটা শুরু করলে তোমাদের সুবিধা হয় বা ভালো হবে, তোমাদের বুঝতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করবো সমস্ত টপিকগুলো তোমাদের দিয়ে দেওয়ার। থ্যাংক ইউ।